নাটকীয় ভয়াবহতার দিকে মোড় নিয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এতদিন ইউক্রেনে ব্যাপক রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলেও রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলের মাধ্যমে নিজেদের প্রতিরোধের শক্তির জানান দিচ্ছে কিয়েভ বাহিনী। অব্যাহত রয়েছে তাদের অভিযান। অঞ্চলটি থেকে বেসামরিকদের সরিয়ে নিচ্ছে রুশ প্রশাসন। এদিকে নেটোর অনেক সদস্য রাষ্ট্রই সমর্থন করছে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের এই হামলা। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে এতদিন পিছিয়ে থাকলেও কুরস্ক অঞ্চল দখলে এগিয়ে এবার নিজেদের প্রতিরোধ শক্তির জানান দিচ্ছে ইউক্রেন। সুৎজা শহরে বিভিন্ন সরকারি ভবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রুশ পতাকা। শত্রু বাহিনীর পাল্টা আক্রমণ ঠেকাতে কুরস্ক অঞ্চলের সীমান্তে দুর্গ তৈরি করছে ইউক্রেনীয়রা। বুধবার কুরস্ক অঞ্চলে নিজ বাহিনীর অগ্রগতির প্রশংসা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, কৌশলগত লক্ষ্য অর্জন করেছে কিয়েভ। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে বেসামরিকদের সরিয়ে নিয়েছে রুশ প্রশাসন। লাখেরও বেশি রুশ নাগরিককে অঞ্চলটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। বুধবার কুরস্ক অঞ্চলের রিলোস্ক ও এলগভ থেকে সরে গেছেন বহু বেসামরিক। কুরস্কের বাসিন্দাদের জন্য বিভিন্ন সহায়তা বাক্স প্রস্তুত করেছেন মস্কোর স্বেচ্ছাসেবকরা। এরই মধ্যে কুরস্ক অঞ্চলে যুদ্ধে অংশগ্রহণ করা ফাইটার জেট সুখো সু-25 এর কার্যকলাপের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলাকে এবার সমর্থন জানিয়েছে ন্যাটো সদস্য দেশ ফিনল্যান্ড ও এস্তোনিয়াও। যদিও জাতিসংঘে কুরস্কে আক্রমণের ব্যাপারে আওয়াজ না তোলার জন্য ইউক্রেনের মিত্রদের প্রশ্নবিদ্ধ করেছিল মস্কো। নিবির আমিন, নিউজ 24।